আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো আমের কুচি আচার, যা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। প্রতি বছর এই আচারটা একটু বেশি করে বানাতে হয়, খেতে এত বেশি মজার হয় আর তেল ছাড়াই 1 বছর সংরক্ষণ করতে পারেন। আর যেভাবে বানালে আচারগুলো গলে যাবে না। তো চলুন দেখে নিই বাসায় খুব সহজে তেল ছাড়া কুচি আচার কীভাবে তৈরি করতে হয়। তো এর জন্য এখানে বেশ খানিকটা আম আগে থেকে কেটে কুচি করে নিয়েছি, তবে আপনারা চাইলে ছুরির সাহায্যে ছোটো ছোটো কুচি করে নিতে পারেন। সব থেকে ভালো হয় ছুরি দিয়ে কাটা, গ্রেটার দিয়ে গ্রেট করলে সেই ক্ষেত্রে কুচিগুলো খুব ছোট ছোট হয়ে যায়। তো আমি বেশ ভালোভাবে কুচি করে নিয়েছি, এখন একটা সাইডে নিয়ে নেব। বেশ ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিয়েছি। এখন একটা কড়াইতে নিয়েছি 1 চামচ ধনিয়া, জিরে আর সেই সাথে একটা শুকনো মরিচ। সমস্ত উপকরণ হালকা টেলে নিতে হবে, এতে করে আচারটাতে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও দারুণ লাগবে। হালকা ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে বেশ ভালোভাবে পাটাতে বেটে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। সেম কড়াইতে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা আম। সেমভাবে সবগুলো আম এর মধ্যে দিয়ে দেব, আর সেই সাথে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আর সেই সাথে দিয়ে দেব আরও 1/2 কাপ চিনি। আমি এখানে মোট 1 কাপ আর 1/2 কাপ চিনি দিয়েছি, 2 কাপের কম চিনি ইউজ করেছি। সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি যে যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। বেশ খানিকক্ষণ পর চিনিটা কিন্তু গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, এতে করে কালারটা সুন্দর আসবে। তো সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সেই সাথে দিয়ে দেব আগে থেকে যে ধনিয়া, জিরে আর মরিচ আমি ভেজে রেখেছিলাম সেটা টেলে নিয়েছি, সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম আর বাকিটা নামানোর আগে দিয়ে দেব। তো এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। সমস্ত উপকরণ বেশ ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, সামান্য পরিমাণে পানি রয়ে গেছে, সমস্ত পানি শুকিয়ে নেব। সবশেষে দিয়ে দেব অর্ধেকটা ধনিয়া, জিরে আর মরিচ গুঁড়ো। তো আবারও ভালোভাবে শুকনো মরিচটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালোভাবে সমস্ত উপকরণ নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। বাস রেডি হয়ে গেল আমার তেল ছাড়া আমের কুচনো আচার বা কুচি আচার। ঝটপট আর লোভনীয়, খুব সহজে তৈরি করা যায়। তো সমস্ত পানি শুকিয়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠিক এমন পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব।
খুব সহজে আর ঝটপট বাসায় তৈরি করা যায়, খেতে হয় ভীষণ লোভনীয়। বাসায় সেমভাবে তৈরি করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনার অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজ ফলো করতে পারেন। বাসায় সেমভাবে তৈরি করে জানাতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর এটা একবার বানিয়ে 1 বছর সংরক্ষণ করতে পারেন। দেখা হবে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দোয়ার মাঝে মনে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।